যাদের মনে বেশি কষ্ট, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, শয়তানের চাওয়া হচ্ছে বান্দাকে আল্লাহ থেকে যে কোনো উপায়ে দূরে নেওয়া, তার মানে বান্দাকে আল্লাহর কাছে কালার বানানো। তা আল্লাহর কাছে কালার বানানোর জন্য বান্দাকে শয়তান যে সবচাইতে যখন বেশি আক্রমণ করে সেটা হচ্ছে ডিপ্রেশনের সময়, মন খারাপের সময়। এমন এমন কিছু কথা মনে করাই দিবে যেগুলো আসলে আপনার কথা নয়, শয়তানে আপনাকে মনে করাই দিচ্ছে যেন আপনি সুইসাইড করেন, চিরতরে আল্লাহর কাছে আপনি পাপী হয়ে যান। সেজন্য মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, কষ্ট নাই এমন কোনো মানুষ নাই, দুঃখ নাই এমন কোনো মানুষ নাই, আপনার যন্ত্রণা নাই এমন কোনো মানুষ নাই। তো সবার জীবনে আছে। তাহলে এখানে ইসলামের দরকারটা কি? শুনুন, কেউ কষ্টের মধ্যে ভেঙে পড়ে যায়, কেউ যন্ত্রণার মধ্যে অসহ্য হয়ে যায়, কেউ আপনার অপমানের মধ্যে লাঞ্ছিত হয়ে নিজেকে সুইসাইড করে ফেলে। যদি আপনি আল্লাহর হয়ে যান তখন কি হবেন জানেন? আইয়ুব আলাইহিস সালামের মতো শরীরের মধ্যে রোগ হয়ে যাবে, কিন্তু ধৈর্যশীল হয়ে যাবেন, ধৈর্যশীল হয়ে যাবেন, ধৈর্যশীল হয়ে যাবেন। ওই ধৈর্যশীলের কারণে আপনার মনের মধ্যে একটা শান্তি অনুভব হবে। আপনি ঈসা আলাইহিস সালামের মতো ওই বাবা হারা সন্তান, বাবা ছাড়া সন্তান হওয়ার কারণে হাজার অপবাদের শিকার হবেন সত্য, কিন্তু ঈসা আলাইহিস সালামের মতো আপনার অন্তরের মধ্যে একটা ঈমানি জোশ কাজ করবে যদি আপনি আল্লাহর হয়ে যান। যদি আপনি আল্লাহর হয়ে যান, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আপনার সামনে আগুনের কুণ্ডলী তৈরি করা হবে, জগৎ সমাজ আপনাকে আগুনে ফেলে দেওয়ার মতো ব্যবস্থা করবে। যদি আপনার মনটা আপনি রবকে দিয়ে যান, নবীর মহব্বতকে সাথে নিয়ে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনের মধ্যে পড়েও আপনি মুস্কি মুস্কি হাসতে পারবেন। সুবহানাল্লাহ।